আচ্ছা, এই গায়েবী আওয়াজগুলো আসে কোথায় থেকে? আপনারা একটিবার চিন্তা করেন তো দেখি। আপনি সুস্থ মস্তিষ্কের যদি হন, একটিবার চিন্তা করুন তো দেখুন। দেখুন আওয়ামী লীগ নাকি হরতাল অবরোধের কথা বলেছে, তারা স্বাক্ষর এই স্বাক্ষরগুলো দিচ্ছে কে? দিছে কে? একটিবার শেখ হাসিনা দিছে? ওবায়দুল কাদের দিছে? নাকি অন্যান্য মন্ত্রীরা দিছে? হ্যাঁ? কে দিছে? কে দিছে? তারা তো একজনও দেশে নাই। তারা কেউ আছে ইন্ডিয়া, কেউ লন্ডন, কেউ আমেরিকা এরকম চলে গেছে। আপনারা একটিবার চিন্তা করুন তো দেখুন যে হঠাৎ করে কেউ গায়েবী আওয়াজে বলছে আপনাদেরকে দেখেন না কিছু না, আপনারা আন্দোলনে মাঠে নেমে যাচ্ছেন, হরতাল অবরোধ করছেন। আপনাদেরকে বলছি শেখ হাসিনার একজনও, শেখ হাসিনা পরিবারের একজনও বা এমপি মন্ত্রী কোনো কিছু হয়েছে? বা জাস্ট আপনারা বলেন তো দেখি। শেখ হাসিনা 5 আগস্টে সে ইনশিওর করছে যে মানে তার পরিবারের সবাই যেন দেশ ছেড়ে চলে যায়। আপনাদের 4 আগস্ট আপনাদেরকে নেতাকর্মী যারা আছেন আপনাদেরকে একটিবারও বলেছেন? না, জাস্ট আপনারা একটু ভাবুন কার নির্দেশে, কার জন্য আপনারা এত কষ্ট করছেন? একজন কর্মীকেও কি বলেছে আপনাদেরকে এইভাবে বিপদে ফেলে সে চলে গেছে, বলেছে যে আমি চলে যাব, তোমরা তোমাদের যা যা করার দরকার তোমরা সেপারেট হয়ে যাও? একজনের কি বলছে? এখন আপনাদের কি অবস্থা? সে তো আছে কোথায়, ভারতে পালিয়ে গেছে। কেউ তার সাথে যা ঘনিষ্ঠ যত আত্মীয় স্বজন আছে সবাইকে টাকা বস্তা মানে আপনারা চিন্তা করুন, যারা পালাই গেছে তারা কি অন্যজনের বাসায় গিয়ে উঠছে? না অন্যজন কারো জনের বাসায় ওঠেনি, নিজেদের বাসায়। কারণ টাকা পয়সা যা যা নেওয়া শেখ হাসিনা তো বলে গেছে যে তোমরা চলে যাও, তোমরা চলে যাও, সেখানে যাও, তোমাদের পরবর্তীতে আমিও আসতেছি। বাংলাদেশের লুটি ফুটি খাই চলে গেছে। না, আপনারা ভাবুন, একটিবার ভাবুন আপনারা কার নির্দেশে গায়েবী আওয়াজ আসতেছে, এই অডিও ক্লিপ, এই অডিও ক্লিপ, এই পাশ ওই পাশ, মানে আপনার বয়স শুনে আপনারা নাচানাচি শুরু করে দিচ্ছেন। কি রে ভাই, আপনারা কি নিজের খান, নিজে পড়েন, সব কিছু নিজে, আপনাদের জ্ঞান বুদ্ধি সব কিছু আছে, কার জন্য করতেছেন? আপনাদেরকে যে মানুষটি আপনাদেরকে বিপদে ফেলে আপনাদেরকে রেখে পালিয়ে চলে গেছে, একটিবারও আপনাদের নেতাদেরকে বলছে? তারা আগে কিন্তু তার শেখ হাসিনার পুরো পরিবার আগে সেপারেট হয়ে গিয়েছে, চলে গিয়েছে। একটিবার আপনাদেরকে বলছে যে না আমি চলে যাব, তোমরা নিরাপদে থাকো? কার নির্দেশে আপনারা এগুলো করতেছেন? মানে কি জন্য? মানে আপনারা এগুলা করতেছেন যে দেশের এইসব অরাজকতা করে দেশটাকে অশৃঙ্খল মানে বিশৃঙ্খল একটা তৈরি করে, মানে এই সরকারকে কোনো উন্নয়ন বা কোনো কিছু করতে দিবেন না, মানে বেকায়দায় ফেলে দিবেন, এটাই তো করতেছে। তো করেন, আপনারা করবেন, আপনারা বিপদে পড়বেন, আপনাদের অবস্থা কি হবে সেটা আপনারা ভালো করে এখন বুঝতে পারছেন, টের পাচ্ছেন। গায়েবী আওয়াজ থেকে এইগুলা বিশ্বাস কিভাবে যে আপনারা করেন? গায়েবী আওয়াজ, যে অডিও ক্লিপে ভাষণ দিচ্ছে, শেখ হাসিনা ভাষণ দিচ্ছে, কথা বলছে, অডিও ক্লিপ পাস হয়েছে, বা হরতাল অবরোধের ফেফার 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 আসছে, সিগনেচার কেড়ে দিল ভাই। কিছুদিন পরে এরাই আবার বলবে, এই আমলিকে আবার আরেক নতুনভাবে ফিরে এসে বলবে যে আমরা এইসব সিগনেচার টিকসিনার, আমরা এগুলো হরতাল অবরোধে বিশ্বাসী না, আমরা এগুলো করি নাই, এগুলো সম্পূর্ণ বুয়া বলে প্রচার করে দিবে, কারণ তারা হরতাল অবরোধে বিশ্বাসী না। এগুলো বলবে। আপনারা আপনারা মনে রাখবেন, ভিডিওটা থাকবে।